তো ফুরিয়ার সিরিজ হচ্ছে আমাদের যে কোনো একটা পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? এটা যে মানে যে কোনো একটা সিগন্যাল হইতে পারে, যে কোনো একটা হিট ফ্লো ইকুয়েশন হইতে পারে। সেটা সেটা যদি পিরিয়ডিক ফাংশনের হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ডিকম্পোজ করতে পারি। কার কার ডিকম্পোজ করতে পারি? ইনফাইনাইট সাম অফ সাইন এন্ড কোসাইনের ডিকম্পোজ করতে পারি। তার মানে আমাদের যে কোনো একটা ইকুয়েশন আছে, যে কোনো একটা সিগন্যাল আছে, এটা যদি পিরিয়ডিক ফাংশন হয়ে থাকে তাহলে আমরা এটাকে সাইন আর কোসাইনে রূপ দিতে পারি। কতটুকু পর্যন্ত, কত টার্ম পর্যন্ত? আনসারটা হচ্ছে ইনফাইনাইট সাম পর্যন্ত, ইনফাইনাইট পর্যন্ত। তো এইটার এই টোটাল যে আমরা একটা পিরিয়ডিক ফাংশনকে আমরা যে ইনফাইনাইট সামের সাথে তুলনা করতেছি সাইন আর কোসাইনের রূপে, এইটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। আচ্ছা, তো ফুরিয়ার সিরিজটা প্রথমে হিট ইকুয়েশনে করা হয়েছিল, ডেভেলপ করা হয়েছিল। বাট তারপরে এটা এত এক্সপেন্ড হয়েছে, যে এত বিস্তৃতি হয়েছে, যেটা আমরা আরো অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি। ইভেন হচ্ছে আমরা যে ওয়াইফাই ইউজ করি সেখানেও আমাদের ফুরিয়ার সিরিজ ইউজ করা হয়। তারপর আর কোথায় কোথায় ইউজ করা হয়, যেমন এই যে দেখেন, ফুরিয়ার সিরিজ হ্যাজ অ্যাপ্লিকেশন ইন লার্জ নাম্বার অফ ফিল্ড ইনক্লুডিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওইখানেও আমরা এগুলো ইউজ করি। তারপর হচ্ছে ভাইব্রেশন অ্যানালাইসিস, অ্যাকোস্টিক্স, অপটিক্স, সিগন্যাল প্রসেসিং, ইমেজ প্রসেসিং, কোয়ান্টাম মেকানিক্স, তারপর হচ্ছে ইকোনোমেট্রিক্স। আরো অনেক ক্ষেত্রে আমরা ফুরিয়ার সিরিজ এখন ব্যবহার করতেছি, এগুলোর অ্যাপ্লিকেশন আছে। তো এই আমরা হচ্ছে ভালো, আরো ভালো বেটার বোঝার জন্য আমরা কয়েকটা ভিডিও দেখবো ফার্স্টে, যে ফুরিয়ার সিরিজটা আসলে কি। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্টে একটা অ্যানিমেশন দেখাচ্ছি ফুরিয়ার সিরিজ বেটার বোঝার জন্য। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের কয়েকটা সিগন্যাল আছে। হ্যাঁ, সবগুলি হচ্ছে জিরো থেকে শুরু, তো বুঝতে পারতেছেন সবগুলি সিগন্যালই হচ্ছে সাইন। এই যে কালো, সবুজ, লাল, তারপর হচ্ছে নীল, এগুলো সবগুলি হচ্ছে সাইন সিগন্যাল। এবং প্রত্যেকটা সিগন্যাল এই যে রাইট সাইডের উপরে ইন্ডিকেট করা আছে যে প্রত্যেকটা সিগন্যালের নাম কি। ঠিক আছে? এমপ্লিটিউড সহ লেখা আছে। তো এই দেখেন আমাদের কতগুলি সিগন্যাল আছে এখানে, মোটামুটি 5টা সিগন্যাল আছে এখানে। এই 5টা সিগন্যালকে আমরা যদি একত্রিত করি, সাম আকারে প্রকাশ করি, তাহলে আমাদের এই সিগন্যালটা দেখেন কিরকম হচ্ছে। ওকে, ওকে। তো লাস্টের টুকু আমরা আমরা যদি দেখি, দেখেন ওই 5টা সিগন্যাল টোটাল আমরা সাম আকারে যখন প্রকাশ করছি, তখন দেখেন আমাদের এই জিনিসটা হচ্ছে মানে কুমিরের দাঁতের মতন দেখা যাচ্ছে, বা ত্রিকোণাকার, ত্রিভুজ আকার এরকম শেপ দেখা যাচ্ছে। সেম আমরা আরেকটা সিগন্যাল দেখব, এটা হচ্ছে 3টা সিগন্যালের সমন্বয়। সিগন্যালগুলি রাইট সাইডের উপরে লেখা আছে, এই তিনটাও হচ্ছে সাইন। এখন হচ্ছে এই 3টা সিগন্যালকে আমরা যদি সাম আকারে প্রকাশ করি, তাহলে দেখেন সিগন্যালটা কিরকম হয়। এখন দেখেন, ওকে, দেখেন আমাদের সিগন্যাল গুলি ছিল সাইনোসয়েডাল। 3টা সিগন্যাল ছিল, 3টা সিগন্যালই ছিল কি সাইনোসয়েডাল। বাট এই 3টা সিগন্যাল আমরা যখন সাম আকারে একসাথে প্রকাশ করতেছি, তখন এই সিগন্যালটা হয়ে যাচ্ছে কি স্কয়ার। তো বুঝতেই পারতেছেন যে ফুরিয়ার সিরিজের ব্যাপারটা আসলে কি। ফুরিয়ার সিরিজ হচ্ছে যে ওই যে আমরা একটা 3টা সিগন্যাল ছিল সাইন সিগন্যাল,
এই তিনটা সাইন সিগন্যালকে আমরা যখন সাম আকারে প্রকাশ করতেছি এটা হয়ে যাচ্ছে কি স্কয়ার। কিংবা আমরা যদি অল্টারনেট ভাবে বলি, যেমন এই স্কয়ার সিগন্যালটা আমরা ডিকম্পোজ করতে পারি বা এক্সপ্লেন করতে পারি। কিভাবে এক্সপ্লেন করতে পারি? সাইনোসয়েডাল হিসেবে বা কোসাইন হিসেবে এক্সপ্লেন করতে পারি। এইটাই হচ্ছে ফুরিয়ার সিরিজ। আমরা যদি কম পর্যন্ত ফুরিয়ার করি, এক্সপ্লেনটা যদি কম টার্ম পর্যন্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিরকম ইমেজ হবে? মেইন কথা হচ্ছে আমরা যত বেশি এক্সপ্লেন করব তত বেশি আমাদের ইমেজ প্রসেসিংটা নিখুঁত হবে। এইটাই জাস্ট দেখানোর বিষয় এখানে। একটু ভালো করে খেয়াল রাখেন তাইলেই হবে। যেমন আমি একটু ব্যাক করতেছি জাস্ট, দেখেন 1 থেকে শুরু হয়েছে, দেখেন আস্তে 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 বাড়তেছে, 20 পর্যন্ত গেছে, দেখেন 69 70 আস্তে 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 ইনক্রিজিং হচ্ছে। মানে যত বেশি আমরা এক্সপ্লেন করতে পারবো ততই আমাদের ইমেজ প্রসেসিংটা তত বেশি নিখুঁত হবে। এটাই ছিল আমাদের ফুরিয়ার সিরিজ কি।